রাজধানীতে বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। এসব হাসপাতালে অপারেশন সহ রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা চালু থাকলেও নেই নিজস্ব কোনো চিকিৎসক। আবার সমাজসেবার নিবন্ধন নিয়ে বাসাবাড়িতে চলছে সিজারিয়ান অপারেশন। চিকিৎসা সেবার নামে এসব প্রতারণা নিয়ে নাজমুল হাসান সাইমনের ক্যামেরায় মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ থাকছে পঞ্চম পর্ব। মিরপুর 11 এর স্বপ্ন জেনারেল হাসপাতাল। মাত্র 3 জন সেবিকা ও 1 জন মেডিকেল শিক্ষার্থীকে দিয়ে চলছে পূর্ণাঙ্গ হাসপাতালের কার্যক্রম। ওনার কাছে আবার যাই, আজকে জয়েন করছি কিনা আপনি একটু বলেন, জয়েন করছেন কবে? সেটা আমাদের রোগটারে প্লিজ এটা প্লিজ আপনি একটু বলতে হবে জয়েন আচ্ছা করছেন আমি কবে? বলতেছি ওটা শুনুন। হ্যাঁ আপনি কবে জয়েন করছেন একটু আমি মোটামুটি 1 বছরের মতো এখানে আছি ভাইয়া। অথচ এই শিক্ষার্থীকেই ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চালিয়ে দিতে চাইলেও সপক্ষে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওই মার্কস মেডিকেল থেকে পাস করছে, ওই মার্কস মেডিকেলের কাগজগুলো আপনাকে শো করছে, সেটা অফিস আপনি মার্কস মেডিকেলে যোগাযোগ করতে পারেন, খবর নিতে পারেন। ওইটা যে মেডিকেলের কাগজ শো করছে, ওখানে একটা সাময়িক সনদ দেওয়া হয়েছে। এর থেকেও ভয়াবহ অবস্থা মিরপুর দারুসালাম থানার পাশে। সরু এই গলি ধরে গোলারটেক এলাকার এই আবাসিক ভবনেই করা হয় সিজারিয়ান অপারেশন সহ নানা জটিল রোগের চিকিৎসা। রয়েছে অপারেশন থিয়েটারও। চারটা বেড আছে। এটা হলো যে শুধু ডেলিভারি যদি হয়, নর্মাল ডেলিভারি হয় তো ওইটা আমরা করি। স্থানীয়দের অভিযোগ, দালালের মাধ্যমে নিম্নবিত্ত নারীদের টার্গেট করে নিয়ে আসা হয় এই বাড়িতে। রোগী এলেই আসেন ডাক্তার। যে অপারেশন করে একজন ডাক্তার আসে, উনি কোন জায়গায় বসে, ওখান থেকে আসে, রোগী আইলেই খবর পা, উনি এই জায়গায় অপারেশন করে আবার চলে যায়। তাদের সাথে একটা বাজেট আছে, ওনারা কত দিব, ওনারা কত করে নিয়ে আসবে, ওই জায়গায় আবার এরা কন্ট্যাক্ট হয়, ওই একটা পার্সেন্টেজ আছে হিসাবে ওরা পা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতাল পরিচালনায় মানতে হবে সরকারি নির্দেশনা। যে কোনো হাসপাতাল এবং ডায়াগনস্টিক হলেই থাকতে হবে, সেটা যেই বিভাগেরই হোক। সাধারণ হাসপাতাল হলেই বিধি অনুযায়ী তাদের একজন প্যাথোলজিস্ট বা ল্যাব কনসালটেন্ট, একজন রেডিওলজি কনসালটেন্ট থাকতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অসাধুতায় চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে একদল প্রতারক। প্রতি বছর নিবন্ধন নবায়ন করে এদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ খোদ স্বাস্থ্য অধিদপ্তরের দিকেই। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।